মান্ধাতার পুত্র মুচকুন্দকে বলল, মান্ধাতা, আপনার ছেলে শক্তিশালী, প্রবল পরাক্রমশালী, আমাদেরকে দেন, স্বর্গে নিয়ে আমাদের দেব সেনাপতি করব, নিয়ে যান, নিয়ে যান। আমার ছেলের মানব জনম যদি দেবকর্মে নিয়োজিত হয়, এ তো চরম সৌভাগ্য, নিয়ে যান। মুচকুন্দকে নিয়ে এলো মান্ধাতার পুত্র মুচকুন্দকে স্বর্গে দেবতারা। সেনাপতির আসন দিল, অসুরদের সাথে যুদ্ধ করে করে দেবতাদেরকে রক্ষা করতে লাগলো। এক সময় কার্তিকের আবির্ভাব হয়ে গেল। ভগবান বিষ্ণু বললেন, মুচকুন্দ, আর আমাদের জন্য পরিশ্রম করতে হবে না, এবার দেব সেনাপতি কার্তিকের আবির্ভাব হয়েছে, ওই দায়িত্ব কার্তিক পালন করবে, তুমি এবার বিশ্রাম করতে পারো। তার বিনিময়ে তুমি যে আশীর্বাদ নেবে তাই দেব, বলো তুমি কি চাও। বলল, কিচ্ছু চাই না, আমার মানব জনম দেবকর্মে ব্যবহার হয়েছে, আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, ওষুধদের সাথে যুদ্ধ করে করে আমি ক্লান্ত, অনেক দিন ভালো করে ঘুম হয়নি, আমাকে এমন একটা জায়গাতে ঘুমানোর ব্যবস্থা করুন যেমন শান্তিতে অনেক দিন ঘুমোতে পারি আর কেউ আমাকে বিরক্ত না করে। যাও, ভগবান বলেন, যাও মুচকুন্দ, হিমালয় পর্বতমালার গায়ে একটা গুহা আছে, যে গুহাটার নাম প্রভর্ষণা গুহা, সেখানে তুমি ঘুমিয়ে পড়ো, কেউ তোমার ঘুম ভাঙাবে না। তবে হ্যাঁ, এই তবে হ্যাঁটা শুনবেন, তুমি নিশ্চিন্তে ঘুমাবে হিমালয় পর্বতমালার প্রভর্ষণা গুহায়। তবে ভুল করে যদি কেউ তোমার ঘুম ভাঙাতে যায় আর ঘুম ভেঙে যদি তুমি তার দিকে তাকিয়ে দাও, সে ভস্ম হয়ে যাবে। মুচকুন্দ ঘুম শুরু করলো, সত্য ঘুম, ত্রেতা ঘুম, দাপর যুগের মাঝামাঝি পর্যন্ত ঘুম, মানে প্রায় 2.5 যুগ ঘুম চলছে। দাপর যুগের মাঝামাঝি সময় হলো কি, ভগবান কৃষ্ণচন্দ্র মথুরার মহারাজ কংসকে নিধন করলেন। কংসের শ্বশুর মশাইয়ের কি নাম ছিল বাবা? জরাসন্ধ। জরাসন্ধ 2টি মেয়ে কংসের হাতে তুলে দিয়েছিল। কংসের প্রধান স্ত্রী ছিল অস্তি আর প্রাপ্তি। কৃষ্ণ যখন কংসকে বধ করল, জরাসন্ধর মেয়ে 2টি বিধবা হয়ে বাপের বাড়ি এলো। জরাসন্ধ বলছে, তোদের স্মৃতিতে সিঁদুরটা কে কেড়েছে? ওই কৃষ্ণ। দেখাচ্ছি মজা। জরাসন্ধর একজন সেনাপতি ছিল বাবা, যার নাম ছিল কালযবন। যাও কালযবন, মথুরাতে গিয়ে আক্রমণ করো কৃষ্ণকে। 17 বার আক্রমণ করেছিলেন বাবা। 18 বারের বার যখন আক্রমণ করতে এলেন, চতুরের শিরোমণি গোবিন্দ আবার চতুরতা করছেন। কালযবন যখন আক্রমণ করতে এসেছেন, শ্রী গোবিন্দ আমার দৌড়াতে শুরু করলেন। যার যেমন ভাব তার তেমন লাভ। কালযবন ভাবছে ভয়ে পালিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে, অল্প পরেই বুঝতে পারবি কে কার ভয়ে পালিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে। গেল কোথায়? কৃষ্ণ কালযবনকে দেখিয়ে দেখিয়ে সেই হিমালয় পর্বতমালার গুহায়, যেখানে সত্যযুগ থেকে মুচকুন্দ ঘুমোচ্ছিল। বলা ছিল, যে ঘুম ভাঙাবে ভস্ম হয়ে যাবে। ভগবান কৃষ্ণচন্দ্র করলেন কি, ওই যে মুচকুন্দ ঘুমোচ্ছিলেন, ও বাবা, তার গায়ের উত্তরীয়টি এই যে মুচকুন্দের সর্বাঙ্গে ঢাকা দিয়ে, মাথায় একটু ভালো করে হাত বুলিয়ে দিয়ে বলছে, আজকে একটু ভালো করে ঘুমাও, তোমার ঘুমটার খুব প্রয়োজন আমার। আর কৃষ্ণ অন্ধকার গুহার ভেতরে দাঁড়িয়ে রইল। সেখানে প্রবেশ করলো কালযবন। 2.5 যুগ আগের ঘটনা, কিছুই জানে না। আবার কৃষ্ণ তার গায়ের চাদরটি ঢাকা দিয়ে রেখেছে। যার যেমন ভাব তার তেমন লাভ। কালযবন ভাবছে কৃষ্ণই ঘুমোচ্ছে, বলছে, কৃষ্ণ আমার সাথে তুমি পারো, ভয়ে এখানে লুকিয়েছ, অনেক ক্লান্ত হয়েছ, একটু ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্রাম নেওয়া হচ্ছে, বের করছি তোমার ঘুম। কৃষ্ণ মনে করে কালযবন করে দিলেন পদাঘাত। কাকে পদাঘাত করেছেন বাবা? মুচকুন্দকে। গেল ঘুমটি ভেঙে। মুচকুন্দ যেই না তাকিয়ে দিল, কালযবন ভস্ম হয়ে গেল। গুহা থেকে কে বেরোলো? ভগবান কৃষ্ণ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তায় দিতহে তাপত্রায় বিনাশায় কৃষ্ণ অবহম নমঃ अभयं
নমঃ নমঃ। বেরিয়ে গেল কে? ভগবান কৃষ্ণ। বলছে মুচকুন্দ বলছে প্রভু তার মানে এতক্ষণ আপনার লীলা চলছিল? বলে হ্যাঁ ভাই আমার লীলা। এবার মুচকুন্দ কি বলছে? কত লীলা জানো তুমি অগদয়াময়, অগদয়াময়, অগদয়া দয়াময়। কত লীলা জানো তুমি, জানো তুমি। নিতাই গৌর হরি হরি বল। ও গো দয়াময়ী, দয়াময়ী, ও গো লীলাময়ী, ও গো দয়াময়ী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি হরি বল। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মুচকুন্দ ভালো আছো? ঘুমটুম ঠিক হয়েছে? বলে হ্যাঁ। যেমন আমার গৌর দাদাকে বলেছিলাম যে অনেক দূর থেকে আসছি, তো কালকে আমার পশ্চিম বর্ধমান মানে আসানসোলে গান ছিল কাছাকাছি, তো দাদা আমাকে একটা ভালো জায়গা দেবেন, সুন্দর আমাকে একটা বাড়ি দিয়েছে। বলে ভালো করে ঘুমাও তুমি, তবে কীর্তন ভালো গাইতে পারো। তো সেরকম ভগবানকে যখন বলেছিলেন, ভগবান বলছে ঘুমটুম ঠিক হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে। বলে আর ঘুমানোর দরকার আছে? বলছে না না, শরীর হালকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। বলছে তাহলে এবার কোনো আশীর্বাদ নেবেন? আবার ঘুমিয়ে পড়বে? বলছে না আশীর্বাদ তো নেব। এটা কোন যুগ? বলছে সত্য গেছে ঘুমে, ত্রেতা গেছে ঘুমে, দাপরের মাঝামাঝি ঘুমে, এরপরে কলিযুগ। ধন্য কলিযুগ ধন্য, যে যুগে অবতীর্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য। বলছে কলিযুগের জন্য আমি একটা আশীর্বাদ নেব। কি আশীর্বাদ? কলিকালে ভক্ত হয়ে ধরাধামে যাব, রাধা কৃষ্ণ প্রেম লীলা লিখে আমি যাব। কলিকালে ভক্ত হয়ে ধরাধামে যাব, রাধা কৃষ্ণ প্রেম লীলা লিখে আমি যাব। কলিকালে ভক্ত হয়ে ধরাধামে যাব, রাধা কৃষ্ণ নিষ্কাম লীলা লিখে আমি যাব। কলিকালে ভক্ত হয়ে ধরাধামে যাব, রাধা কৃষ্ণ নিষ্কাম লীলা লিখে আমি যাব। তাই হবে। কলিকালে তুমি ভক্তরূপে জন্মগ্রহণ করবে বীরভূম জেলার কেন্দুলির মাটিতে, বাংলার মাটিতে তোমার নাম হবে জয়দেব গোস্বামী। আর রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব তুমি সেদিনে প্রচার করবে যখন তোমার খেপিটা ঠিক আসবে, তার নাম হবে সতী পদ্মাবতী। পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব, নিষ্কাম প্রেম তত্ত্ব তুমি জগমাঝে প্রচারবে। তাহলে মায়েরা বুঝতে পারলে যে জয়দেব গোস্বামী পূর্বজন্মে কে ছিলেন? কি বলবেন? রাজা মান্ধাতার পুত্র মুচকুন্দ। এবার একটা কথা বলি বাবা, যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হয়ে যাই তার দাসানুদাস। আমরা অনেকে বলি যে এটা নাকি শাস্ত্রের কথা, যে যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ। কিন্তু ব্যাখ্যাটা ঠিক করতে হবে মা। এতদিন যে ব্যাখ্যাগুলো শুনেছি, একটু ব্যাখ্যাটা একটু ঠিক করতে হবে। সবাই বলছে যে ভগবান বলেছেন যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ। এখনকার ছেলেরা, কম বয়সের ছেলেরা বলবে দরকার নাই ভগবানের নাম করে আর ভগবানকে ডাকার, যে ভগবানকে ডাকলেই প্রথমে যদি সর্বনাশ করে তারপরে আবার আমাদের কবে ভালো করবে এত আমরা ওয়েট করতে পারবো না।
তার চেয়ে যেমন আছি সেরকম আছি। কিন্তু বাবা কথাটার মানেটা অন্য। কি মানে শোনো মা, এগুলো প্রচার পায় না। যে করে আমার আশ, ভগবান বলছে যে আমাকে আশা করে, আমি প্রথমে করি সর্বনাশ তার নয়। আমার ভজন পথে, আমাকে পেতে যাওয়ার পথে যেগুলো তার জীবনে বাধা হয়ে দাঁড়ায় সেগুলোকে আমি নাশ করি, তার নয়। তার নাশ করে না। যে করে আমার আশ, আমাকে পেতে গিয়ে যেগুলো তার বাধা হয়ে দাঁড়ায় সেগুলোর আমি করি সর্বনাশ। আরেকটা মন্ত্র আছে, আমরা বলি মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘায়তে গিরি যৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ। ভগবান যদি কৃপা করে, বোবাতে কথা বলে, খোড়াতে পর্বত পার হয়। মা, এ বোবা আর এ খোড়া এই পার্থিব জগতের নয়। এখানে তাদের কথা বলছে না মা। ভগবান যারকে হরি বলা বদন দিয়েছে, তথাপি দিনান্তে হরি নাম করে না। ভগবানের চোখে তারা বোবা, তারা মুখ। যারা জন্মগত কথা বলতে পারে না তাদের প্রতি সহানুভূতি, তাদের চরণে প্রণাম। তাদেরকে শাস্ত্র কোনোদিন ছোট করেনি ভগবান। এত সুন্দর একটা হরি বলা বদন দিল, কিন্তু হরি বলা হলো না মা। বড় দুর্লভ জনম, মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। হরি বলতে এসেও আমার আর হরি বলা হলো না। সেইটা হচ্ছে বোবা। খঞ্জকে সুন্দর দুটি পদযুগল দিল ভগবান, যে আমার মন্দিরে আসবি, আমার বিগ্রহ দর্শন করবি, যেখানে আমার নাম কীর্তন হবে ছুটে যাবি। কিন্তু সেখানে না গিয়ে আমরা অন্য জায়গায় চলে গেলাম। ভগবান যে উদ্দেশ্যে দুটো পা দিল, মায়েরা, পা দিয়েও ভগবানের সেবা হয়। অনেকে বলে পা দিয়ে আবার কি সেবা হয়? এই যে আপনারা হরিবাসর এসেছেন পায়ের সাহায্যে, পায়ের সাহায্যে এসেছেন, এটা পায়ের সেবা, ভগবত সেবা। তাহলে খঞ্জ মানে সে খঞ্জ নয়। ভগবান যাদেরকে বদনে দিয়েছে হরি বলা বলে না, ভগবান যাদেরকে পদযুগল দিয়েছে হরিবাসরে যাওয়ার যায় না, তাদের কথা বলেছে। জন্ম হলো পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী। পূর্বজন্মে কে ছিল সব বলে দিলাম, কিন্তু বিধির এমন বিধান। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে বাবা, যারা ভগবানের নাম করে, যারা সৎ পথে থাকে, যারা পরের মঙ্গল করে, তাদের কিন্তু কষ্ট একটু বেশি। কেন জানো মা? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ওরে যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে, যারা স্কুলে যায় না তাদের আবার কি পরীক্ষা? ভগবানকে নিয়ে যারা থাকে, ভগবান তাদেরকেই পরীক্ষা করে। আর পরীক্ষাটা কি করলো দেখো মা, জয়দেবের বয়স যখন মাত্র 4 বছর, 3 জনের সংসার, একদিন জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল। তাহলে আপনারা বলবেন আপনার কথাটা তো মিলল না, ভগবান তো সর্বনাশ করে দিল। ভগবান দেখলো এমন ভক্ত, এর আমি কিচ্ছু রাখবো না, এর কোনো মায়া থাকবে না, এর থাকবে আমি আর আমার থাকবে ভক্ত। মাকে কেড়ে নিলেন। 4 বছরের ছেলে মাতৃবিয়োগ হয়ে গেল। মাটা মারা গেল। যখন শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, জয়দেবের মাকে ছোট্ট ছেলেটা মায়ের মৃতদেহ সামনে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে বলে উঠল, মা গো মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, মা গো, ও গো
আমার গর্ভধারিণী মা গো। মাটা মরে গেল। জয়দেবের পিতা জয়দেবকে জড়িয়ে ধরে বলছে, খোকা, চিরদিন কারো মা বাবা থাকে না, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। মায়েরা, ভগবান এমন নাই করুন। একটা কথা বলে যাই, সংসারে যার মা নেই তার কেউ নেই। মা সংসারে যার মা নেই তার কেউ নেই। মা মরা হয়ে গেল। মরণকালে বলেছিল, ছেলে যেমন আমার ভক্ত হয়, আমার ছেলে যেমন পণ্ডিত হয়। তাই জয়দেবের বয়স যখন হলো 6 বছর, মা তাকে, মা মরা ছেলেকে জয়দেবের পিতা ভর্তি করে দিলেন একটা গ্রামের পাঠশালায়। গ্রামটার নাম জামদহ গ্রাম। যদি কোনোদিন জয়দেবে যান, আমার সাথে দেখা হয়ে যায়, 1 সপ্তাহ আগে ফোন করবেন। যদি দেখা হয়ে যায়, জায়গাগুলো দেখিয়ে দেব। আমি 2-3 দিন ওখানেই থাকি মা, পরিবারকে নিয়ে। ওই পুণ্য দিনগুলোকে একদম নষ্ট করি না। তাই মায়েরা হলো কি, জামদহ গ্রামের পাঠশালায় ভর্তি করে দিলেন। কিন্তু তখন পড়ার এত চল ছিল না। মনের আনন্দে জয়দেব একা একা পড়তে যেত। কেমনভাবে যেত দেখুন, এই দেখুন, স্বরের কলম, কালির দোয়াত, তাল পাতার পুঁথি। আর রাস্তায় যদি খিদে পায়, বাবা একটা দিকে 2টো মুড়ি আর অল্প চিড়ে বেঁধে দিত। এবারে জয়দেব চলে যেত, আমরা সেই ভাবটাকে নিয়ে গেয়ে উঠবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे। दोनों हाथ ताली सेवा करके, हरे राम भाईरा। राम राम हरे हरे। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। জানো মা, ওই দাদা ভাইগুলো প্রায় 3 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি বাসন্তী যায়, কোনো টোটোতে চাপে বা কোনো অটোতে চাপে, 10 বার বলে, দাদা সিটটা আছে, আমি চাপবো। আর দেখুন কেমন দাঁড়িয়ে আছে, ভগবানের নাম, এই ভগবানের নামের এত নেশা। তাই ভাইরা যখন দাঁড়িয়ে আছো, একটা আমার সাথে করতালি সহযোগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। राधे 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 राधे, जय राधे 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 राधे, जय राधे 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 राधे, बोलो राधे 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 राधे। রাধে রাধে রাধে, জয় রাধে
বলো রাধে 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 জয় রাধে হরি বল। রাধে 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 জয় রাধে বলো রাধে 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 জয় রাধে। 6 বছরের ছেলে জয়দেব 2 একদিন পাঠশালা যেতে যেতে মা ভয় পেয়ে গেছে। বাবাকে এসে পড়ে বলে, বাবা আমি একা একা লেখাপড়া করতে যাই, মায়ের আত্মা যাতে শান্তি পায়। মা চেয়েছে আমি পণ্ডিত হব, কিন্তু আমার বড্ড ভয় পাই বাবা, আমি আর যাব না। দেখো মায়েরা, সংস্কার কাকে বলে? বাবা বলে, ভয় কি রে? এই খোকা, ওই যে তুই বনরাস্তায় পেরিয়ে যাস, ওখানে তোর একজন বন্ধু আছে, তাই নাকি? বলে, নামটা শুনবি? তার নাম হলো মধুসূদন। যখনই তোর ভয় পেয়ে যাবে, মধুসূদন 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 বলে ডেকে দিবি। বাবা বলেছে এমনি এমনি। ছেলে বিশ্বাস করে নিয়েছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই ছেলেটি তাড়াতাড়ি করে সেই বনপথ ধরে যাচ্ছে। যেই না বনের মাঝে এসেছে, বলছে বাবা যে বলেছে মধুসূদন, তাহলে কোথায় আছে একবারে ডাক দি। মধুসূদন মধুসূদন দেখা দা মধুসূদন প্রাণের বন্ধা মধুসূদন একটিবার আমায় দেখা দা এমন ভাবে ডেকেছে বাবা, গোলক বিহারী গোবিন্দ চুপ। মনে মনে চিন্তা করছেন, কে ডাকে আমায়? এত প্রেম, এত অনুরাগ, এত ভক্তি, কে ডাকে আমায়? ও মা, ওই তো ওই তো ওই তো এতটুকুন ছেলেটা ডাকছে আমায়। গোবিন্দ প্রথমে কাছে গেলেন না, কিন্তু ভগবান যে আছেন তার অস্তিত্বটা প্রমাণ করার জন্যে মোহন মুরলীটা বাজিয়ে গাছের আড়াল থেকে বাজাচ্ছে। আর ছোট্ট ভক্ত দর্শন করছেন স্বয়ং সৃষ্টির স্থিতি লয় পলের মা। যেই না বাঁশিটা শুনল বাবা, জয়দেব বসে গেল, অবশ হলো অঙ্গ। বলছে, ওই বাঁশিটা যেন কি আমাকে বলতে চাইছে। স্বরের কলমটা কালির দোঁয়াতে চুবিয়ে আর তাল পাতার পুঁথিটাতে লিখতে শুরু করলো। যদি গীত গোবিন্দম পড়েন বাবা, এটা গীত গোবিন্দের শ্লোক। কে লিখছেন? জয়দেব গোস্বামী। বয়স কত? 6। কিভাবে লিখছেন? গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। এখনো ভালো করে পাঠশালা 2-4 দিন যায়নি, অবাসিকেনি, অথচ লিখছেন মধুরং মধুরং মধুরাতি মধুরং মধুরং মধুরা মধুরাতি মধুরা 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 মধুরতি মধুরা মধুরং মধুরং মধুরাতি মধুরং মধুরা মধুরা মধুরতি মধুরা অপরূপ মুরলী নিনাদং আপরূপ মুরলীনি নাদং নিনাদং নীনা অপরূপ মুরলী নিনাদং নিনাদং অপরূপ মুরলী নিনাদ নিনাদ গীত গোবিন্দের শ্লোকটা একটু আমার সাথে হয়ে যাক। মধুরং মধুরং মধুরাতি মধুরং মধুরা মধুরা মধুরতি মধুরা 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 মধুরতি মধুরা অপরূপ মুরলীনি নাদ নীনাদ অপরূপ মুরলী নিনাদ নিনাদ অপরূপ মুরলীনি নাদ নিতাই গৌর হরি হরি বল। নীনাদ অপরূপ মুরলী নিনাদ
শ্লোকটা লিখে পরে 6 বছরে জয়দেব চিন্তা করছে, বা আমি এখনো শিখি নাই, ই বাবা এত বড় শ্লোকটা লিখলাম কি করে রে। হ্যাঁ, আমি তো কয়েকদিন পাঠশালায় যাচ্ছি, মাস্টার মশাই একটা লিখে পরে বলে মোটা কর, আমি শুধু মোটা করি, এত বড় শ্লোকটা লিখলাম কি করে। হ্যাঁ, এবারে লিখে পরে বনের মধ্যে নাচতে শুরু করেছে, বলছে মধুর মধুর বংশী বাজে, মধুর 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 বংশী বাজে, মধুর মধুর বংশী বলে কে বাজায় বনের মাঝে, মধুর মধুর বংশী বলে কে বাজায় বনের মাঝে, মধুর মধুর বংশী বাজে। ও বাঁশরিয়া, এ দেখুন ভক্তিটা কীভাবে এক প্যাক করে এগোচ্ছে, দেখুন ভক্তিটা কীভাবে এগোচ্ছে দেখুন। মা বলছে, বাঁশরিয়া তোমার বাঁশির গান যখন এত সুন্দর, তার মানে তো তুমি দেখতে আরো সুন্দর, একবার দেখা দাও, একবার দেখা দাও, তুমি ফোটাও বলে ফুটি আমি, আবার ঝরা বলে ঝরি, কখনো হাসাও বলে হাসি গো দয়া, আবার কাঁদাও বলে কাঁদি, তুমি ফোটাও বলে ফুটি আমি। বাঁশরিয়া একবার আসো, আসো কাছে আসো। ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি, একটা চিরকুট আমার কাছে এসেছিল, ওই যে চরণের যে নুপুর দুটি গোবিন্দের, সেই নুপুর দুটি কে, মানে নুপুরটি কে, এটা বলছে জানতে আশা করে, একটু বলে দি বাবা, বলি প্রেম সে বলো রাধে 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 রাধে। এই যে ভগবান কৃষ্ণের চরণের নুপুর, এটার মধ্যে বিজ্ঞান যুক্তি খুঁজবেন না, কিন্তু এটা আমাদের লেখা আছে বা আমরা পড়েছি বা অনেকের গুরুজনের কাছে শুনেছি। কি না, এই নুপুর দুটি হচ্ছে একটি গুরু আর একটি শিষ্য। শিষ্যর নাম হচ্ছে পুণ্ডরিক, আর আরেকজন হচ্ছে গুরু। গুরুর আশ্রমে পুণ্ডরিক থাকত। একদিন করেছিল কি, গুরুদেব আমার ভোগ রান্না করিয়েছিল পুণ্ডরিককে দিয়ে, ভগবানকে ভোগ নিবেদন করিয়েছিল পুণ্ডরিক, কিন্তু প্রথমে গুরুকে না দিয়ে নিজে প্রসাদ পেয়েছিল, এটা অপরাধ। তাই বলেছিল, তুই যেহেতুই অপরাধ করলি, তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, মানে ব্যাং হবি। সে হলো ব্যাং ত্রেতা যুগে, সত্য যুগ থেকে ত্রেতা এলো। ত্রেতা যুগে একদিন কি হলো বাবা, রামচন্দ্র যখন পঞ্চবটী বনে আছেন লক্ষণ সীতার সামনে, একদিন একটি গাছের তলায় ক্লান্ত হয়ে রামচন্দ্র তার তীরটি মাটিতে পুঁতে তার উপরে এইভাবে হাতটা দিয়ে পরে একটু বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণ পর লক্ষণ এসে পরে বলছে, দাদা ও দাদা চলো, রান্না হয়ে গেছে, সীতা দেবী ডাকছে। এবার যেই না তীরটি তুলতে গেল, তীরের সামনের দিকটা লোহার হয় ভাই। শ্রীরামচন্দ্র লক্ষ্য করলেন লোহার অগ্রভাগে রুধির, মানে রক্ত। ভগবান দেখলেন, যা বাবা, আমি ভগবান হয়ে কোনো জীব হত্যা করলাম, রক্ত কেন? তাড়াতাড়ি করে এই জায়গাটার মাটি খনন করে দেখলেন একটা ভেগ, একটা ব্যাং ছলো ছলো নয়নে রামচন্দ্রের দিকে তাকিয়ে আছে। রামচন্দ্র বলছে, গো ভেগ, যখন আমি তোমাকে তীরবিদ্ধ করলাম, তুমি আমাকে জানাতে পারতে, তাহলে অন্তত তোমাকে এত বড় ক্ষতি করতাম না। ব্যাংটি বলল, ভেগটি বলল, প্রভু, মানুষে যখন তাড়া করে, আমি তোমাকে ডেকে ডেকে বলি তুমি রক্ষা করো। কোন বিষধর সর্প যখন আমি ব্যাং আমাকে তেড়ে নিয়ে যায়, আমি বলি, হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো। কিন্তু আজ অন্য কেউ নয়,
স্বয়ং আমার প্রাণনা, স্বয়ং আমার ভগবান যখন আমাকে তীর বিদ্ধ করেছে, আজ আমি আর কাকে ডাকি গো দয়াল? আর আমি কাকে ডাকি? তোমার মৃত্যু আসন্ন, সেই মৃত্যু আসন্ন কালে তুমি আমার আশীর্বাদ নিয়ে নাও। সেই ব্যাংকটা বলল, আশীর্বাদ যদি দিতে হয় আমার গুরুদেবকে দেন। আমার গুরুদেব যদি কৃপা করে অভিশাপ দিয়ে ভেগকুলে জন্ম না দিত, তাহলে আজ আপনার কৃপা পেতাম। আশীর্বাদ যদি দিতে হয় আমার গুরুকে আশীর্বাদ করুন। ভগবান রামচন্দ্র বলল, যাও, আগত দাপর যুগে আমি হব ভগবান কৃষ্ণ, আর তোমরা হবে গুরু আর শিষ্য, আমার দুই পায়ের দুটি নূপুর। আর যখন কলিকাল আসবে তখন সেই তোমরা দুজন হবে শ্রীখোল আর করুতা। প্রেম সে বল রাধে রাধে রাধে। একবার দেখা দাও, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, কখনো হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি আমি। প্রভু তুমি ঝরাও বলে ঝরি, প্রেমানন্দে গৌর হরি হরি বল। বলে কাঁদি আমি, হাসাও বলে হাসি। দেখা দাও দয়াময়, দেখা দাও দয়াময়, দেখা দাও দয়াময়, দেখা দাও দয়াময়। ভগবানকে বলছে দেখা দাও, তোমার বাঁশির গান যদি এত সুন্দর, তুমি না জানি দেখতে কত সুন্দর। এক ধাপ করে এগোচ্ছে। ভগবান যখন আসছে না, ভগবান চিন্তা করছে, যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। ছোট্ট জয়দেবের বয়স কত বলেছি মা? দেখুন আপনারা, আপনাদের চরণে প্রণাম, কত সুন্দর মন দিয়ে শুনছেন। 6 বছর। 6 বছরের জয়দেব দেখলো, ওরে এখানে তার মানে মধুসূদন কেউ থাকে না, বাবা এমনি বলেছে, আজকে একবার বাড়ি ফিরে যায়, আর কোনোদিন লেখাপড়া করতে আসবে। ভগবান দেখলেন আমি ভগবান হয়ে যদি ভক্তের বিশ্বাস নষ্ট করে দিই, তাহলে আমাকে তো কেউ বিশ্বাস করবে না। তাই ভগবান কি করলো? মায়েরা ভালো করে শোনো, তোমরা মন দিয়ে শুনছো। জয়দেব ছিল 6 বছরের বালক, ভগবান একটা পঞ্চমবর্ষীয় 5 বছরের কৃষ্ণবর্ণে রাখাল বালক সেজে দৌড়াতে এসে জয়দেবের পিছনে এসে পড়ে বলছে, প্রণাম দাদা গোসাই, প্রণাম দাদা গোসাই, তব চরণে তব চরণে দেখুন মা, যাকে জগতে সবাই প্রণাম করে সে প্রণাম করে দিয়েছে। এখানে একটা কবিতার লাইন আপনাদের মনে পড়বে, যেই না ভগবান ভক্তকে প্রণাম করেছে, অমনি ভক্ত জয়দেব পিছনে তাকিয়েছে, তাকিয়ে পরে কি বলছে দেখুন, রাখাল ছিলে বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও, কোথায় চলে যাও। এই রাখাল ছেলে, জয়দেব চিনতে পারেনি যে ভগবান বলছে, তুই যে আমাকে প্রণাম করলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। ভগবান খুব হাসছে, আমাকে প্রশ্ন করছে, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। আরে আমি ব্রহ্মারূপে জগৎকে সৃষ্টি করি, বিষ্ণুরূপে জগৎকে পালন করি, শিবরূপে জগৎকে সংহার করি, আর আমাকে শোনো, তোমাকে সবাই চিনে, তোমার নাম জয়দেব গোস্বামী, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী। অনেক দিন আগে তোমার মা, দাঁড়া, আমাকে নিয়ে অনর্গল বলে যাচ্ছিস, তোকে কোনো দিন দেখিয়েই নাই। ভগবান বলছে, এতদিন মনের মতো করে ডাকোই না।
এই ছেলেটা একটু কাছে আয় না, জানে না ভগবান একটু আমার পক্ষে আয়, ভগবানকে জড়িয়ে ধরেছে। আরে তুই কে বলতো, কি শান্তি রে, তোকে জড়িয়ে ধরে এত শান্তি। আমি অনেককে জড়িয়ে ধরেছি, আমার বাবাকে পর্যন্ত জড়িয়ে ধরেছি, এত শান্তি পাইনি। তুই কে রে? এই তোর নাম কি? ভগবান দেখছে ভক্ত যদি শক্ত হয় তো ভগবানেরও পরাজয়। ভগবান দেখছে ধরা পড়ে গেলাম। আমার নাম বল না, আমার নাম বলবো না। ছোট্ট জয়দেব ভাবছে ওইটাই নাম, আর তোর বাবাকে ধন্য যাই বলবো না। একটা ভালো নামও পাইনি সংসারে এত নাম থাকা সত্ত্বেও। বলছে না দাদা গোসাই, আমার নামটা বলবো না, তুমি যদি আমার দাদা গোসাই আমার একটা নাম দিয়ে দাও। বলছে তাহলে সামনে দাঁড়া। এবার ভগবান কেমন করে দাঁড়িয়েছে দেখুন বাবা, লক্ষ্য রাখুন। জয়দেব বলছে তোর মাথাটা গেল নাকি রে? একে তো তোর বাবা মা ভালো একটা নাম দিতে পারে নাই, বলবো না, সেটা না হয় আজ আমি দেবো, দিতে বলছিস। সোজা হয়ে দাঁড় করাতেও শেখে না, তুই সোজা হয়ে দাঁড়া রে। জয়দেব সোজা করে দিচ্ছে ভগবানকে, যতক্ষণ সোজা করছে সোজা, আর যখনই ছেড়ে দিচ্ছে ভগবান বলছে তুমি আর কি বুঝবে। রাধারানী ময়ূর রূপ ধরে আমাকে ত্রিভঙ্গ মুরারি করে রেখেছে, 3 জায়গাটা ভাঙা। আমি কি করে সোজা হব? আমি সোজা হব ভক্ত, তবে আমি কবে হব? যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌর হব। যেদিন আমি নদিয়ায় গিয়ে বাবা নদিয়ায় গিয়ে গৌর হব। যেদিন নদিয়ায় গিয়ে বলি হরি ভাই, আমি গো হব। সেদিন বাঁকা ছেড়ে আমি সোজা হব। যেদিন আমি নদিয়া নদিয়ায় গিয়ে গৌর হব। যেদিন সচির গর্ভে উদয় হব। হরি বল বয়ার বলাইব। জীবের পায়ে ধরে হাতে ধরে হরি বল বয়ার বলাইব। আমি যবন চণ্ডালে কোলে কো দিব। ধুলাই গড়া গড়ি দেব। আমি কাউকে বাকি রাখবো না গো। আমি আচল ডালে কোল দেব। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। একবার হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে বাহু তুলে। একবার হরি 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 একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে প্রেমানন্দে। যেদিন আমি নদিয়ায় গিয়ে আমি গৌর হব। এই যে বাঁকা হয়ে যখন দাঁড়ালি
তখন তোর নাম দেব বাবা। এই জায়গাটা লীলাটার খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জপ করেন বাবা অনেকে, একটা নাম জয়দেবের দেওয়া। আর ছোট্ট জয়দেব 6 বছর বয়সে ভগবানের নামকরণ করছে। এই ছেলে সামনে দাঁড়া, জানে না ভগবান, বলছে তোর আমি নাম দেব। মায়েরা, ভক্ত জয়দেব 6 বছর বয়সে ভগবানের কি নাম দিচ্ছে তোমরা নামটা জানো? একটু শুনে নাম। আমি তোর নাম দিলাম নীলমাধব, তোর নাম দিলাম নীলমাধব, তোর নাম দিলাম নীল, আমি তোর নাম দিলাম নীলমাধব, কিন্তু মাধু বলে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীলমাধব। নাম দিলাম নীলমাধব, কিন্তু তুই আমার চেয়ে বয়সে ছোট, তাই তোকে মাধু বলে ডাকবো। আর তোর চেয়ে আমি বয়সে বড়, তুই আমাকে কি বলবি? বলছে আমি তোমাকে দাদা গোসাই বলবো। তাহলে দুজনে বন্ধু হলাম। এবার দেখো মা, ভালো করে লক্ষ্য রাখো, প্রতিদিন বনপথে যায়, মাধুরূপী শ্রী গোবিন্দের সাথে সাক্ষাৎ হয়। যে যে কথা হয় বাড়িতে এসে তালপাতার পুঁথিতে লেখে, আর যত লেখে গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। এইবার মা কয়েকদিন পরে বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবে গরবিনী গোবিন্দকে বলছে, প্রাণনাথ তুমি বনপথে প্রতিদিন একটা ছোট্ট ভক্তের সাথে দেখা করো, তুমি প্রতিদিন ভক্ত দর্শন পাও, আমাকে আজকে নিয়ে চলো। যাবে? যাবে? তাহলে জানতে হবে আমার ভক্ত অনেক বড় ভক্ত। চলো। জয়দেবের বয়স কত বলেছি মা? 6। ভগবান কত বছরে রাখাল ছেলে সে দেখা দেয়? 5। রাধারানীকে করেছে 4 বছরের বালিকা, এইটুকু। 5ম বর্ষীয় কৃষ্ণবর্ণের বালক কৃষ্ণ, আর রাধারানীকে 4 বছরের বালিকা সাজিয়ে যে বনপথে জয়দেব পেরিয়ে যায় সেই পথটিতে যুগলে দাঁড়িয়ে আছে। তাহলে আজ কত ভাগ্য দেখো, জয়দেবের সাথে সাথে আমরাও যুগল দর্শন পাবো। চলুন বাবা একটু দুটি হাত তুলে আমরাও যুগল দর্শনটা করে নিই। একটু হাত দুটি তুলতে হবে। জয় রাধে। জয়দেব বনপথে আসছে বাবা, রাস্তায় দেখতে পেয়ে গেছে যুগল, আমরাও তার মারফত দেখছি। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে সবাই। জয় রাধে জয় রাধে জয় রাধে, একবার উলুধ্বনি। বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় গোবিন্দ দামোদর মাধবে, গোবিন্দ দামোদর মাধবে। হ্যাঁ মাধব, এই মেয়েটাকে কোথায় পেলি? জানে না যে এটা কৃষ্ণটা রাধা। বলছে আর বলো না দাদা গোসাই, এই মেয়েটা আমার পাশের বাড়িতে থাকে। এই যখন থেকে তুমি আমার একটা নতুন নাম দিয়েছো, এই মেয়েটা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। কেন কেন? না মেয়েটা বলছে তোমার দাদা গোসাই যদি তোমার নাম দিয়েছে, আমার একটা দেওয়া করো। ও, এরও নাম দিতে হবে? দেখুন বাবা, কোনো ভক্ত যদি গোবিন্দের নাম দেয়, রাধারানীর নামটা না দিলে তো যুগল রক্ষা পাবে না। বলছে যদি ওর নাম দিতে হবে সামনে নিয়ে আয়। রাধারানী দাঁড়িয়েছে, তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতাঙ্গ দেবী ত্বং নমামি হরি প্রিয়ে। এই মাধব, তোর নাম দিয়েছি নীলমাধব, ডাক নাম মাধু। আর এই যে মেয়েটাকে তুই নিয়ে এসেছিস, এর আমি নাম দিয়ে দিলাম মাধব প্রিয়া। রাধারানীর কি নাম দিলেন গো?
মাধব প্রিয়া। এবার নামটা দিয়ে পরে জয়দেব জিজ্ঞেস করছে, জানে না ভগবান? বলছে, হ্যাঁ রে, ওই মেয়েটার যে নামটা দিলাম তোর পছন্দ হয়েছে? ভগবান মনে মনে বলছে, এই না হলে আমার ভক্ত পছন্দ না হয়। আমার নাম দিয়েছে নীলমাধব, আমার লীলা সঙ্গিনীর নাম দিয়েছে মাধব প্রিয়া। তাই ভগবান মনে মনে বলছে, এ তো মাধবেরই প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, মাধবেরই প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, নামে দিলাম মাধব প্রিয়া, এ তো মাধবের প্রিয়া রে, তাই ভালোই নাম দিয়েছো তুমি মাধবের প্রিয়া রে, ভালোই নাম দিয়েছো, এ তো মাধবের প্রিয়া রে। এইভাবে প্রতিদিন বনপথে যায়, আগে কৃষ্ণ তারপরে রাধা। যুগল দর্শন করতে 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 জয়দেব এক সময় গীত গোবিন্দ লিখতে লিখতে পরিচিত হয়ে গেলেন গীত গোবিন্দের স্রষ্টা। কিন্তু বাবা, কৃষ্ণ নাম জপতে 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 জয়দেবের বহির্জগৎটা লুপ্ত হয়ে গেল। সবাই ভাবলো জয়দেব উন্মাদ হয়ে গেছে, বাহ্যিক জগৎ চলে গেল, কৃষ্ণ নামের ভাবসাগরে ডুবে গেল। বাবা, যা আছে ব্রহ্মাণ্ডে গুরুচরণ আশ্রয় করে যদি খোঁজ করা যায় বাবা, সব আছে 3.5 হাতের দেহবান। গভীর তত্ত্বের মধ্যে যখন জয়দেব প্রবেশ করলো, আপাত দৃষ্টিতে সে উন্মাদ হয়ে গেল বাবা। তার চিন্তায় পিতা পর্যন্ত মারা গেল। কেমন উন্মাদ জানো বাবা? গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। কেউ যদি বলে, এই খেপা, কি নাম তোর? জয়দেব কি বলে দেখুন, কেমন উন্মাদ। আমার নাম বলবো? হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। সবাই বলো হরে কৃষ্ণ রাম। তালে তালে, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। কেমন উন্মাদ দেখো মা। কেউ জিজ্ঞেস করে, তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। এ তোর পিতার নাম কি? হরে কৃষ্ণ রাম। আমার পিতার নাম হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। তোর মাতার নাম কি? হরে কৃষ্ণ রাম, আমার মাতার নাম। 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 কারো বাড়িতে যদি গিয়ে দাঁড়ায় নিরুম্ব বদনে, কোনো মা যদি বলে, খোকা তোর মুখটা শুকিয়ে গেছে, তুই কিছু খাবি? হ্যাঁ মা খাবো। বল কি খাবি? ভাত না রুটি? যা চাইবি। আমি যা চাইবো তুমি দেবে মা। তাহলে আমাকে একটা জিনিস দাও। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, উত্তর হচ্ছে হরে কৃষ্ণ রাম। উন্মাদ বলে কেউ ঢিল ছোড়ে, কেউ চুল টেনে দেয়। একদিন রাত্রির অন্ধকারে জয়দেব বীরভূম জেলার কেন্দুলির মাটিটা ত্যাগ করে দিল। কোথায় গিয়েছিল জানো বাবা? পুরী ধামে। ও মায়েরা, তোমরা কেউ পুরী ধাম গেছো? হাত তুলতে পারো। ধাই কিড়ি, জগন্নাথ দর্শন হয়েছে? যদি সুযোগ পাও এই জায়গাগুলো যাবে। জগন্নাথ ধামে তখন আরতি চলছিল। খেপা জয়দেব প্রবেশ করেছে। বাবা, পান্ডারা ভাবছে কোনো খেপা এসেছে। এই
এই খেপা, আমাদের মন্দিরে জগন্নাথকে স্পর্শ করতিস না, দূরে যা, দূরে যা। যেই না জগন্নাথকে নীলমাধব মনে করে ওই খেপা জয়দেব আলিঙ্গন দিতে গেল, মাধু মাধু তুই এখানে চলে এসেছিস, তাহলে আমি অজয় নদীর ধারে খুঁজে বেড়ালে কি হবে, আয় 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 আয়। যেই না ধরতে গেল বাবা, পান্ডারা ভাবছে খেপা তো, দু চারজনে বেত্রাঘাত করলো। খাওয়া নেই দাওয়া নেই, এতটা পথ হেঁটে গেছে, লুটিয়ে পড়লো। পান্ডারা ভাবলো মারা গেছে, মৃত মনে করে পুরী সমুদ্রে ফেলে দিয়ে এলো। বাবা, যেখানে পুরী সমুদ্রের সবচেয়ে বড় ঘাট, যদি কোনো দিন যান, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করে, সেই ঘাটটার নাম হচ্ছে স্বর্গদ্বার। সেখানে জয়দেবকে মৃত মনে করে ফেলে দিল। আবার যখন পান্ডারা জগন্নাথের পূজার্চনা করতে এলো, দেখছে নিম কাঠের জগন্নাথের শরীর থেকে রুধির পড়ছে, রক্ত পড়ছে। প্রভু প্রভু, তোমার শরীরে রুধির কেন? আমার ভক্তকে চিনতে পারোনি, আমার ভক্ত আলিঙ্গন করতে গিয়েছিল জয়দেব নাম, তোমরা চণ্ডাল মনে করে বেত্রাঘাত করেছো, আমাকে নীলমাধব নীলমাধব বলে ডেকেছে, আমি আমার অঙ্গটা তার তোমাদের বেত্রাঘাতের সামনে দিয়েছি, ওকে নিয়ে এসো, ও তো মারা গেছে। জগন্নাথ বলল, না গো না, হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, সংসারে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পুরাণে, মারা যেতে পারে না, নিয়ে এসো। যখন সমুদ্রের ধারে গেল, তখন দেখছে সেই জয়দেব ওই সমুদ্রের জলে পা দুলিয়ে দুলিয়ে মনের আনন্দে গাইছে। সবাই মিলে মনের আনন্দে গাইব, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ভগবানের কেমন যোগাযোগ দেখুন। যখন জয়দেব রয়েছে পুরীধামে, ওই পুরীধামের অবন্তীনগর মানে ভুবনেশ্বর, সেখানে জন্ম হয়েছিল পদ্মাবতীর। পিতার নাম সুদেব, মায়ের নাম গৌরী দেবী। পদ্মাবতীর বাবা মায়ের বিয়ে হয়েছিল, প্রমাণ পাওয়া যায়, কিন্তু অনেক দিন পেরিয়ে গিয়েছিল, পুত্র বা কন্যা হয়নি। তাই তাদের বাবা মা বিশ্বাস নিয়ে জগন্নাথ মন্দিরে ধর্ণা পড়েছিল। জগন্নাথের স্বপ্নাদেশ হয়েছিল, সুদেব, গৌরী দেবী, পদ্মার বাবা মা, বাড়িতে ফিরে যাও, আমার আশীর্বাদে তোমাদের কিছুদিনের মধ্যে একটা কন্যা রত্ন হবে, নাম হবে সতী পদ্মাবতী। কিন্তু যখনই মেয়েটার 16 বছর বয়স হবে, জগন্নাথ মন্দিরে এসে সেবাদাসী করে দিতে হবে। ভগবানের যোগাযোগ দেখুন। জয়দেব যখন পুরীধামে আছেন বাবা, তখন তার বয়স 24, আর সেই সময় পুরীধামের মাটিতে পদ্মা 16। পদ্মার বাবা জগন্নাথের স্বপ্ন পেল, মেয়েকে আর বাড়ি রেখো না, আমার মন্দিরে এনে সেবাদাসী করে দাও। আর সেবাদাসী করতে হবে না, আমার মন্দিরে যখন ভক্ত আমার, তার নাম জয়দেব গোস্বামী, তাড়াতাড়ি করে নিয়ে এসে গোধূলি লগ্নে তোমার মেয়েকে তার হাতে তুলে দাও। পদ্মাবতীর বাবা পদ্মাবতীকে নিয়ে এলো কোথায় বাবা? জগন্নাথ ধামে। যেখানে জয়দেব আছে সেখানে গেল, গিয়ে ডাক দিচ্ছে, জয়দেব, হরে কৃষ্ণ রাম। আমি আমার পরবর্তী সম্প্রদায়, আমার দাদা উত্তম রায় মহাশয়কে আবেদন করব, আপনি আপনার শিল্পী নিয়ে যথাযোগ্য সময় আসবেন, 10:30টার সময় আসবেন। আরও 15 মিনিট আমি গাইব, আপনি 10:30টায়, আপনার যেহেতু 10টাতে টাইম, আধ ঘন্টা আপনার কাছে নিলাম, 10:15 হয়ে গেছে, আমি মিলন করব 15 মিনিটের মধ্যে, আপনি সম্প্রদায় নিয়ে আসবেন। জয়দেবকে নিয়ে এসো। ও মায়েরা ভালো করে শোনো, জয়দেব, হরে কৃষ্ণ রাম, এটা আমার মেয়ে, তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে মর্যাদা দেবে না ত্যাগ করবে তোমার ব্যাপার। বলে পদ্মাবতীর বাবা চলে গেল। মায়েরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখো, যেই না পদ্মাবতীর বাবা চলে গেল, সাথে সাথে জয়দেব পদ্মাকে বলছে, এই মেয়ে, তোমার বাবা চলে গেল, তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো যে? বলছে, আমার বাবা গেল তো কি হলো, আমি তো স্বামীর কাছে আছি। স্বামী? কে স্বামী? বলছে, তুমি। কখন? না, আমার বাবার যখন আমার হাত আর তোমার হাত 2 2 4 হাত করে দিয়েছে। শোনো,
আমাকে স্বামী বলার আগে শোনো, আমি একবেলা খাই, একবেলা উপোস দিই। আমিও একবেলা খাবো, একবেলা উপোস দেব। আমি কখনো কখনো জগন্নাথ দেবের নাম করে সারা দিন রাত কাটিয়ে দিই। আমিও তোমার সাথে জগন্নাথ দেবের নাম করে সারাদিন কাটিয়ে দেব। আমি কখনো কখনো জগন্নাথ মন্দিরে ধর্ণা পড়ে থাকি। আমিও তোমার সাথে জগন্নাথ মন্দিরে ধর্ণা পড়ে থাকি। পদকর্তা মহাজন কি বলছে দেখুন, বলছে যেমন খেপা, তারপর এটা কি হবে মা ভুলে গেলাম। বাহ, বলে বাবা চিন্তা নেই, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, আমরা রেডি হয়ে আছি। হরে কৃষ্ণ। যেমন খেপা তারে তেমনি খেপে, আজ মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে, দেখো মিলেছে ভালো। যেমন খেপা যেমন খেপা আর তেমনি খেপে, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তাই ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। ওগো যেমন খেপা তেমনি খেপে, নিধাই গৌর হরি হরি। ভালো। যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। রতি সুকোষারে গতম বিসারে, ধীর স্বামী যমুনার তীরে। রতি সুখ সারে গৌতম ভিসারে, ধীর সমীরে যমুনার তীরে। বসতে বনে বনে বনমালী, ও বসতে বনে বন বনমালী। হরি হরি বল। বসতে বনে বনে বনমালী, বসতে বনে বন বনমালী। আর পুরীধামে থাকতে হবে না। স্বয়ং নীলমাধব স্বপ্ন দিল, তোমার অর্ধাঙ্গিনী পদ্মাবতীকে নিয়ে আবার বাংলার মাটিতে ফিরে এসো। যে জায়গাটা দিয়ে লীলাটা শুরু করেছিলাম বাবা, ওইটা দিয়ে মিলন করব। মন দিয়ে শোনো মা, এবার মিলনটা খুব মধুরভাবে শ্রবণ করো। ফিরে এলো। যারা ইতিহাস পড়েছ আমার সাথে একমত হতে পারবে বাবা, তৎকালীন জমিদার ছিলেন লক্ষণ সেন, বল্লভ সেন জয়দেবকে গুরুরূপে বরণ করলেন। এবার জয়দেব রচনা করলেন গীত গোবিন্দের শেষ অধ্যায়। 10টি অধ্যায় ছিল মা। শেষ অধ্যায়ের শেষ লাইন লিখলেন, স্মরগর লখণ্ডলম মম শিরসি মণ্ডলম, লিখে জয়দেবের কলমটা থেমে গেল। এরপরে কি লিখবে এক ফোঁটা মনে হচ্ছে। সারাদিন কলমটা থেমে রইল, খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই। জয়দেবের স্ত্রী পদ্মা বলছে স্বামী আমি বুঝতে পারছি তুমি কি লিখবে মনে করতে পারছো না, যাও তাড়াতাড়ি করে অজয় নদীতে স্নান করে এসো, আমি শাকন্য রন্ধন করছি, তুমি লিখতে বসবে। আমার মন বলছে তুমি লিখতে পারবে। পদ্মাবতীর কথা মতো জয়দেব গেল অজয় নদীতে স্নান করতে। বাবা, ভক্তের চাওয়াটা যদি ভক্তের মতো হয়, ভগবান সেই ইচ্ছা পূর্ণ করে বাবা। জয়দেব এক বক্ষ জলে নেমে নয়নের বাড়ি বরিশন করতে করতে বলছে, দয়াময় আমি তোমার কাছে গাড়ি চাইনি, তোমার কাছে বাড়ি চাইনি, আমি তোমার কাছে পুত্র কন্যা কিচ্ছু চাইনি, কিন্তু তোমার জন্য যে গীত গোবিন্দ লিখছি আমি শেষে কি লিখবো বলে দাও। মা, ভক্তের ইচ্ছাটা যদি ভক্তের মতন হয় ভগবান পূর্ণ করে। পদ্মাবতী রান্না করছে, জয়দেব চলে এলেন,
কিন্তু জয়দেব আসেনি মা। জয়দেবের মূরতি ধরে জগৎপতি প্রাণনাথ গোবিন্দ এসে পরে বললেন, পদ্মা রান্না হয়েছে গো। আমি জানো পদ্মা, যেটা লিখবো মনে পড়ে গেছে। হ্যাঁ স্বামী, রান্না তো হয়ে গেছে, দাও দাও সেবা করিয়ে দাও। আসন পাতল, স্বামী বসল। পদ্মা তখনও জানে না মা যে সে কত ভাগ্য করেছে। পদ্মাবতী তখনও জানে না যে শাকন্যটা যাকে সেবা দিচ্ছে সে স্বয়ং জগদীশ্বর ভগবান। পদ্মাবতীর হাতে রান্নাটা গ্রহণ করল। পদ্মা, কি সুন্দর রান্না করো, কি সুন্দর রান্না করো তুমি। এবার তুমি বসো, বসো। এবার বসেছে। জয়দেব প্রবেশ করলেন নিজের কক্ষে, কিন্তু জয়দেব নয় মা, পদ্মাবতী ভাবছে জয়দেব। জয়দেবের মূরতি ধরে ভগবান কৃষ্ণচন্দ্র। জয়দেব গোস্বামী লিখেছিলেন স্মারকার লখণ্ডালাম মম শিরসি মণ্ডলম। ভগবান স্বরের কলমটা কালির দোয়াতে চুবিয়ে সশরীরে জয়দেবের কথা স্মরণ করে নিজের হাতে লিখে দিলেন, দেহি পদপল্লব মুদার। রাধে রাধে, তোমার ওই রাতুর রাগা চরণ দুটি আমার মাথায় দাও, তুমি মাথায় দাও। কারণ আমি জগৎ গুরু কৃষ্ণ, তুমি আমার প্রেমের গুরু রাধা রানী, মাথায় দাও। शाम तेरे बंशी पुकारे राधा लोग कहे मीरा बदना वो शामी तेरी बंशी कन्हैया तेरे बंशी पुकारे राधा लोग करे मेरा कोई बदना लोग करे मेरा कोई बदना। भगवान लिखे दिलेन अंतर्धान হয়ে গেলেন আসল জয়দেব। অজয় নদী থেকে স্নান করতে এসে পরে চমকে গেলেন, পদ্মা এখনো আমি সেবা করিনি। জয়দেব আরো চমকে গেলেন, এখনই তো সেবা দিলাম। পদ্মা চমকে গেলেন। সব কথা যখন খুলে বললেন, বুঝতে বাকি থাকলো না বাড়িতে কে এসেছিল। আসলে জয়দেব যখন নিজের কক্ষে প্রবেশ করলেন, সেখানে দেখলেন ভগবান তো নেই বাবা, সমস্ত বাড়িটি কৃষ্ণগন্ধময়। জয়দেব লিখেছিলেন স্মারকার লখণ্ডালাম মম শিরসি মণ্ডলম। ভগবান নিজের হাতে লিখে দিয়েছেন দেহি পদ পল্লব মুদার। এবার ওই গীত গোবিন্দটা বক্ষে চাপিয়ে কাঁদতে লাগলেন জয়দেব। নামিয়ে রাখলেন, নামিয়ে রেখে পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, পদ্মা তোমার চরণে ধুলো অল্প দাও। না না স্বামী, না না, আমার পায়ে কেন ধরছ? তুমি ধন্য পদ্মা। দিনের পর দিন যার সাথে আমার দেখা হয়েছে আমি ধরতে পারিনি, চিনতে পারিনি, তার কথা লিখেছি বুঝতে পারিনি, তাকে তুমি রান্না করে সেবা করিয়ে দিলে। দাও পদ্মা, দাও তোমার তোর পায়ের ধুলো। না না স্বামী, না এমন করো না। জোর করে ওই পদ্মার চরণের ধুলোগুলো জয়দেব মাথায়। আচ্ছা পদ্মা, তুমি কোথায় ভগবানকে সেবা করিয়েছিলে? ওইখানে। এবার সেই প্রসাদটা যখন নিতে যাচ্ছে, পদ্মা জয়দেবের হাতটা ধরে বলছে, না স্বামী, ওটা আমি এঠো করেছি। আমি ভাবলাম তুমি সেবা করেছো, তো প্রতিদিন তোমার পাতের উচ্ছিষ্ট যেমন সেবা করে আমি করেছি, তাহলে তারপর তুমি সেবা করছো। বলছে তাহলে তো আমার অনেক ভাগ্য। জানো পদ্মা, ভগবানের জন্য যেটা রান্না করেছিলে সেটার নাম ছিল ভোগ। ভগবান তাকে উচ্ছিষ্ট করে দিয়েছিল প্রসাদ, আর তোমার মতন ভক্ত তাকে উচ্ছিষ্ট করেছে মহাপ্রসাদ। বঞ্চিত করো না, বঞ্চিত করো না। গীত গোবিন্দটাকে নিয়ে ছুটতে ছুটতে গেল অজয় নদীর জলে। প্রভু প্রভু, আমি গীত গোবিন্দ রচনা করেছি,
অর্থ উপার্জনের জন্য নয়, তোমার কৃপা পাবো বলে। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বারবার করে যখন ডাকলো, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান কি করলেন মা সেই পুরাতন ডাকে, দাদা গোসাই। কে 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 কে? পিছনে তাকিয়ে জয়দেব কি দেখছে জানেন? দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়ে, জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়ে, জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে আমি বড় একা বসে আছি, তোমার কৃপা পাবো বলে। আমি বড় অভাগা, একবার আমায় কৃপা করো দয়া, একবার আমায় কৃপা করো, একবার আমায় কৃপা করো, কৃপা করো। ও গো দয়া দয়াময়ী। ভগবান জয়দেবকে আলিঙ্গন দিল, বলে আইরে আইরে জয়দেব কোলে আইরে, ওরে আইরে জয়দেব কোলে একবার আইরে। হরি বলে বাহু তুলে আইরে জয়দেব কোলে একবারে হরি বলে বাহ তুলে আইরে জয়দেব কোলে আইরে। যাবার বেলা কেন কেবলই মনে পড়ে গো, নীলাকাশে কত মেঘ জমে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জমি রয় গো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। হরি বল রে